হ্যালো ফ্রেন্ডস, তো এই গরমে আমাদের বাগানের গাছগুলোকে আমরা কিভাবে খুব সুন্দর করে রাখবো। জল খাবার তো আমরা দিই, সেগুলো নিয়ে দেওয়ার নিয়মগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা কাজটা করি, তবে আমাদের গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। তো প্রথম 5টা টিপস আমি আপনাদেরকে দেব। 5টা টিপসের মধ্যে প্রথম টিপস হচ্ছে এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলো, এগুলো যদি গাছের মধ্যে বেশি দিন ধরে রেখে দেওয়া হয়, তবে গাছ কিন্তু অনেকটাই শুকিয়ে যায়, গাছের ফুলগুলোও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। দেখুন আমার এখানে রসুনলতা ফুলগুলো কত ফুল হয়েছিল, এবার যখনই শুকাতে শুরু করেছে আমি কি করেছি দেখুন, এই ফুলগুলোকে তুলে তুলে আমি কিন্তু ফেলে দেবো। তারপরে দ্বিতীয় টিপস হচ্ছে গাছের মধ্যে জল দেওয়া। গাছে যে আমরা জল দিই, সেটা খুব রোদের মধ্যে জল দিয়ে গাছকে স্নান করালে গাছের কিন্তু ভালোর থেকে খারাপই বেশি হবে। তাই জন্য যখনই গাছকে আমরা এরকম স্নান করাবো, খুব ভোরবেলায় স্নান করাতে হয়, মানে রোদ ওঠার সাথে সাথেই, মানে একদম রোদ ওঠার আগে পর্যন্ত করলে বেশি ভালো। আর আমাদের এখানে তো 6টা থেকেই রোদ উঠে যায়, তো 6টা থেকে 7টা পর্যন্ত জল দিলে খুব ভালো হয়। তারপরে তৃতীয় টিপস দেখাচ্ছি, এই যে গাছের গোড়ায় যত আগাছা জমে থাকবে সেগুলোকে অনবরত আমাদের কী করতে হবে, পরিষ্কার করতে হবে। আর মাটিটাকে খুঁড়ে দিতে হবে। যে কোনো গাছের মধ্যেই যত আগাছা আছে সেগুলো খুঁড়ে খুঁড়ে বারবার করে বার করতে হবে। মানে 2-3 দিন পরে হলেও কিন্তু এই আগাছাগুলোকে ফেলে দিতে হবে। এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় বেশি আগাছা হয়ে গেলে। তাই আমি যতটা পারছি দেখুন মাটিটাকেও খুঁড়ে নিচ্ছি আর আগাছাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। এবার চতুর্থ নাম্বার টিপস দেখুন, এই যে গাছের গোড়ায় দেখবেন মাটিটা অনেকটা নিচে নেমে যায় এবং ও গোড়াটা মানে শিকড়গুলো অনেকটা উপর দিকে উঠে আসে। এতেও কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায়। তাই সবসময় এটাকে খেয়াল করে কি করতে হবে, গাছের শিকড় যাতে মাটির তলায় থাকে তাই জন্য মাটি বারবার করে ঢেলে দিতে হবে যদি গাছের শিকড় বেরিয়ে আসে। দেখুন এখানেও আমি তাই করলাম, বেলি গাছেরও শিকড় বেরিয়ে এসেছে এবং ফার্স্ট লাভ গাছেরও শিকড় দুটো গাছে আমি কী করলাম, আরেকটু মাটি দিয়ে দিলাম। এতে কী হবে, আমরা যখন জল দেব তখন জলটা ঠিক সুন্দরভাবে গাছের মধ্যে যাবে। আর 5 নম্বর টিপস হচ্ছে সঠিক সময়ে সমস্ত গাছের প্রুনিং করে নেওয়া। এই যে বোগনভিলিয়া গাছগুলো ফুল দেওয়া হয়ে গেছে, এবার আমাদের কি করতে হবে, পুরো প্রুনিং করে যেতে হবে। যত বর্ষাকাল আসবে এই প্রুনিং করবেন আর গাছ ঝাঁকড়া হতে থাকবে। তাই জন্য আমি কি করলাম, বোগনভিলিয়া গাছে করলাম, এদিকে দেখুন গোলাপ গাছেও কিন্তু আমি অনেকটা করে প্রুনিং করে দিচ্ছি। গোলাপ গাছেও তাই হবে। এই যে বর্ষাটা আসবে, এই গোলাপ গাছে কিন্তু খুব ভালো গ্রোথ হবে। তাই আমি এই যে 5টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেখালাম, এই টিপসগুলো ফলো করবেন। আমি আরও অনেক টিপস আছে কিন্তু একটা ভিডিওতে বলবো না, আবার অন্য সময় ভিডিও করে আপনাদের দেখাবো। তো এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনাদের গাছেও বাগানেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং বাগান খুব ভালো থাকবে। দেখুন আমার বাগানে তো প্রচুর ফুল হয় এবং ফুল আছে, এই দেখুন এত গরমের মধ্যে এত সুন্দর করে ফুল। তো এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।